এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সোহিনীজ ব্লগ। আগের পার্টে তোমরা দেখেছো এত অবধি কিন্তু ঘর গোছানো কমপ্লিট। পাশের ঘরটাও গোছানো হয়ে গেছে, ঠাকুরের ঘর পুজো দেওয়াও হয়ে গেছে। বাকি ওরা এবার আসলে আমি ওদেরকে লাঞ্চের ব্যবস্থা করে দেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর দেরি করলে বেলা আর থাকবে না লাঞ্চের জন্য। ওরা সকালেই আসবে বলেছিল, কিন্তু কোনো কারণে হয়তো একটু বেলা হয়ে যাচ্ছে আসতে। আর এটা তো ঠিক, কোথাও যাব বলে চট করে গিয়ে ওঠা আর হয় না, বাড়ির এত কাজ থাকে। আচ্ছা, ওরা এসে গেছে। এই বেলা এই আলুর দমটাকে আবার গরমে বসিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছিল সেই জন্য। আর এখানে ভাত বেড়ে দিয়েছি, করেছি টক ডাল আর একটু আমের টক, আলু ভাজা আর ভাত। এটাকে খাক, তারপরে এই পনিরটা দেব, আর প্রথমে পোলাও দেব, তার সাথে আলুর দম। চাটনিও আছে, টমেটোর চাটনিও দিয়েছে, তো সেটা দেবো না, আমের টকটাই দিই। খাবার বেড়ে যখন ওদেরকে ডাকছি, আর যখনই ডাকি না কেন খাবার বাড়ার পরে আমার নিজের মায়ের কথা খুব মনে পড়ে। যখন মা একদম সুন্দর করে অতিথি আসলে সাজিয়ে বেড়ে দিত আর তারপর ডাকতো, এবার খেতে এসো। এই ডাকটা কানে যেন বাজে সব সময়। যাই হোক, ওরা এবার খেতে বসে যাক। আর এই সাইডটায় আমরা আমার ওই ছোটো পুরনো হলুদ টেবিলটা পেতে নেব, তাহলে একসাথে চারজনই বসে খেতে পারবো। এখানে তো এই টেবিলটাকে চারজনের বা তার বেশি বসা যাবে না, তাই দুজনকে এখানে দিয়েছি, আর দুজন আমরা ওখানে বসে পড়বো পাশে। মান্তুদি অনির্বাণের মাস্তাতো দিদি, বাড়ি উড়িষ্যায়, বিয়েও হয়েছে ভুবনেশ্বর। তো জামাইবাবু আমাদের এতটাই ভালো, আন্তরিক আর ভীষণ মিশুকে। প্রথমবার আমাদের বাড়িতে এসে খাচ্ছে, কিছুতেই মনে হচ্ছে না এটা প্রথম। মনে হচ্ছে কত আপন, কত চেনা। সত্যি মানুষজনকে ভালোবাসলে আর মানুষজন ভালোবাসলে কতটা কাছে এসে যায়, তাই না? টক ডাল আর আলু ভাজা আগে খাও, তারপর আচ্ছা লঙ্কা লাগলে নিয়ে নিও। আচ্ছা খাও খাও। না না, বিয়ে বাড়িতে ক্যামেরা অন হলে খাওয়া বন্ধ হয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো আর মুখের সামনে পুরো এরকমই আলু নিয়ে আসে। আবার চলে এসছে ক্যামেরা। আমরা এখন পনির খাচ্ছি। পনির খাচ্ছো? পনির পনির এটা কি বলে, yellow pulao means basmati rice, बासुंदी पुलाव। basmati pulao, okay, sorry, and this is alzam. यस, मैं उसका देख रहा था। अरे क्या हुआ? ওদিকে তাকিয়ে আছে আর এদিকে দিয়ে দিয়েছি, বুঝতে পারছি। चार पीस ही तो है। एक्टिंग देख रहा था और यहाँ रोज देखते हो कौन सा पुरानी बात है। আমাকে তো বাড়িতে শ্বশুর বাড়িতে নাম দিয়ে দিয়েছে ড্রামা কুইন। কেন? এই সবটা ওটা আমি একা। না না না, हाँ वो भी ड्रामा क्वीन। हे भगवान। पुलाव ठीक है? এই ঠিক আছে? पुलाव ठीक है? না পোলাও খাই না। खाओ अच्छा है, बहुत अच्छा। ठीक है পনিরটা কিন্তু সরিয়ে করেছে না। না, আলুর দম, আলুর দমটা আমার। ওরা আবার প্যাকেট করে ভুলভাল রিভিউ দিচ্ছি। না ঠিক আছে, কোনো ব্যাপার না। আলুর দমটা ও করেছে, স্যালাডটা ও কেটেছে, ভাত আমার করা, ডাল আমার করা, আলু ভাজা আমার করা, আর আলু দমটা সত্যি আমি টকটা আমার করা। হয়েছে? আলু দমটা সত্যিই ভালো হয়েছে, কেউ শুনতে পাবে না। हाँ আচ্ছা আরেকবার বলো। আলু দমটা সত্যি ভালো হয়েছে। ব্যাস, এবারে এই সব ট্রোল হবে, বুঝলে? আমাদের ইয়েতে সবাই এসে কমেন্টে লিখে যাবে এটা কোথা থেকে পেয়েছো, এটাকে কোথা থেকে পেয়েছি না, ইম্পোর্ট করা হয়েছে বাবা। ইম্পোর্ট করা হয়েছে। ঝাড়সুগুড়ায় ছিল, তারপরে It's ওখান not থেকে just Bhubaneswar right now, I'm না, staying আমি in তাই কি capital. বলছি, আমি মানে ঝাড়সুগুড়ায় ছিল, ওখান থেকে ভুবনেশ্বরে নিয়ে গেছে, আমাকে উদ্ধার করেছে, আর ওখান থেকে ইম্পোর্ট হয়েছে এখানে, আমাকে উদ্ধার করেছে। উদ্ধার করে নিয়ে গেছে। Oh my God! এই মজা লোকটা, বেচারা, এই মজা লোকটা, বেচারা ইনসান। বেচারা খাওয়াতেই কনসেন্ট্রেট করে যাচ্ছে। ছোটবেলা থেকে আমি তাই ভাবতাম, এরকম কে হবে যে একে নিয়ে যাবে। पर दुनिया में सबके लिए सब है, सबके लिए सब है, बिल्कुल कोई ना कोई तो है। कोई ना कोई तो है। वक्त का तकाजा तुम्हारा, उम्र का तकाजा मेरा। উফ, कुछ भी कुछ भी। আচ্ছা, এদিকে ঠিক আছে, খাও খাও, এবার আমায় দিচ্ছে, আমাকেও দাও। কিছু না ভেঙে চুরে বসে পড়ো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আতঙ্কে আছি, হ্যাঁ, কিছু যদি ভেঙে যায় আমার না, স্বাদের না। জিনিস। স্বাদের জিনিস, ও ঠিক আছে, একটা ওটা গ্লাস, আমার সত্যিই স্বাদের কাছের একটা বোতল ঠিক এনে দেবো, হয়ে গেল। জিনিস। একটা বিজারের বোতল ছিল। আর ব্রেজার এনে দেবো, খেয়ে নিয়ে তারপর বোতল আমি রেখে কেমন খেতে পারবো
তা আমি খেয়ে নেবো, বোতল রেখে দেবো। বাচ্চা ঘুরে না না, তাই আমি খেয়ে নেবো, ওকে বোতলটা দিয়ে দেবো। তোর সামনে দিই, তবে কাছে বাবার ইনফ্লুয়েন্স পেলো বেরিয়ে। খাও। ঠিক আছে প্রতিদিন এই তো বসলাম, এবার বস। পনিরটাও দেখে মনে হচ্ছে ভালোই, পনিরও ভালো হয়েছে। ইয়েকে বলে দিচ্ছি, ওইটা আমাদের সঞ্চারি দি করেছে, হ্যাঁ, রাজুদার ওয়াইফ। তো খুব ভালো হয়েছে। পেজটার নাম কি জানো সঞ্চারি দির পেজটার নাম? ভোজন রসিক। ভোজন রসিক। যারা অর্ডার করতে চাও করতে পারো, নাম্বার দিয়ে দেবো নিচে। খুব ভালো করেছে, আগেও খেয়েছি আমরা। আমিও খাচ্ছি, পনিরটাও খুব সফট। আচ্ছা না, হয়ে গেছে সব গোছানো। আর এগুলো আমি পরে মাজবো, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, প্রচণ্ড ব্যথা করছে। এটা তো খাওয়া হয়ে গেছে, হয়তো দিয়ে দিয়েছি, এসে ফেলে দেবো। এগুলো পরে মাজবো, আর মাজতে পারছি না এখন। এগুলো অনি মেজে নিয়ে এসছে নিচ থেকে, ব্যাস ফ্রিজে যা ঢোকা ঢুকিয়ে রেখে দিয়েছি সব। এই দেখো আমার বাচ্চা। যাক বাবা, সমস্ত কাজ কমপ্লিট। পরে যেটুকুনি আছে রাতে বাসন মাজা যাবে, তাও উনি আমায় হেল্প করে, ওই মেজে দেয় রাতের বাসনগুলো যদি থাকে। এবার একটু সবাই মিলে বসে গল্প করি। কত বছর পর আবার দেখা হলো, সেই লাস্ট মনে হয় আমার পাপাইদার বিয়েতে তোমরা ওদেরকে দেখেছিলে জানুয়ারি মাসে, গত বছরের ব্লগে। এখন বসে একটু গল্প করছি। তারপরে আমরা বলেছিলাম যে ওরা খাটে শুয়ে পড়ুক, কিন্তু না, ওরা আমার সেই সোফা কাম বেডটা আছে, ওটা দেখে পছন্দ হলো, ওটা মাটিতে পেতে দিয়েছিলাম আমরা শোবো বলে, কিন্তু ওরা ওখানে গিয়ে উঠলো। আর এখানে যা যা কথা হচ্ছিল তা কিচ্ছু আমি এখানে রেকর্ডে রাখতে পারবো না, কারণ ভাই তার নিজের দিদির পেছনে এতই লাগছিল, সেগুলো রাখলে দুজনেরই মান বেশ ক্ষয় হতো। ওই কপিরাইট ইস্যুর মতনই একটা প্রবলেম আর কি। বসে বসে এরা খুবই ঝগড়া করছিল, আর আমি সেটাকে উপভোগ করছিলাম, আমি আর এই নতুন জামাইবাবু। অনি এবার আমাদের সবার জন্য ঘোল করে এনেছে, কি অপূর্ব যে হয়েছিল খেতে। এইটা কি দিলে তুমি? বলো কেমন করেছে আমার বর? করেছে, হ্যাঁ। ওইটা ভালো করে না, আমি খাবো না, পেট ছেড়ে যাবে। ও তো প্রো লেভেলের বানায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওর দোকানটা স্যাংশন। আমি বলি, আমি আমার খুব ইচ্ছা আমার একটা ফুড ইয়ে খোলার, আমার খুব ইচ্ছে। খুব শখ, আমার ব্যবসাতে খুব ইন্টারেস্ট, মানে আমার। হ্যাঁ হ্যাঁ, ব্যবসা একদম লাগিয়ে দেব, কিন্তু ব্যবসা আমারও খুব ইচ্ছা যে এই সুন্দর একটা ক্যাফে হবে। মাখন হয়েছে না পুরো পাঞ্জাবে, এই বড় বড় গ্লাসগুলো দেয়। তুই খাবি না? এই তো খাই না, খাই না। মানে এক্সাক্ট মিষ্টি হয়েছে, এক্সাক্ট ইয়ে হয়েছে, দারুণ। মানে মানে মুখটা ছেড়ে গেল। এই দেখো সেকেন্ড টাইম রিটেক হচ্ছে, ফিরে গেছিল, ট্রেন চলে গেছিল, আবার ফিরিয়ে আনা হয়েছে, এটা বলার জন্য। বলো টাটা, বিদায়। এই কি বলে তোমাদের ভাষায় টাটাকে? না না, হ্যাঁ আমি বলছি যে তোমাদের ল্যাঙ্গুয়েজে কি বলে? চলু আমি, চলু আমি, আমি চালিলু, তুমি চালিলু, তুমি চালিলু। চালিলু নাই, লিলু, লিলু, চালিলু, লুলা লিলু, লুলা লিলু। আর তুমি চলে যাচ্ছ মানে ওটা কি হবে? তবে পড়োছো, পারবে না, পড়ে যাও। হ্যাঁ, এই যে খতরনাক, সবাই ভাবে বুঝে ও খুব ভালো মানুষ। ই বাবা, না পরের বার যখন দেখা হবে তখন রোল থাকবে না। হ্যাঁ একদম একদম, আসবে আসবে তো আসবে। হ্যাঁ বাই 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 বাই, হ্যাঁ টাটা টাটা। আবার এরা ভাই বোনে কি করে রে? গেট আউট, টাটা।
ওরা নিচে নামার আগেই আমাদের ননদ, নন্দাই এবং তাদের ছেলে 3 জন এসেছিল। যেহেতু ওরা অনেক বছর অনেক দিন পর এতটা দূর থেকে এসেছে, ওদের সাথে দেখা করতে আমাদের বাড়িতে। নিচে ওরা এখন গল্প করছে। এই ফাঁকে আমি আমার ওই সন্ধেবেলা একটা করে ওই কেশর দিয়ে গরম দুধ খাই, যেদিন যেদিন ইচ্ছা হয় আর কি। তো আজকে দেখলাম তাড়াহুড়ো আছে, একটু গরম দুধ খেয়ে নিই। আর ওরা উপরে আসাতে ওদের জন্য একটু দুধ চা করে দিলাম। ওরা আবার চায় চিনি খায় না। আমি আবদার করে দিয়েছি, দেখো ধোকা পেয়ে গেছি। আমি কালকেই মাম্মামকে বলছিলাম, মাম্মামও বলছিল। বা ধোকার ডালনা, হ্যাঁ ধোকা, না ধোকার ডালনা না, ধোকা তরকারি, ধোকা পোস্ত, ধোকা পোস্ত আরো খুশি। ও তো পোস্ত একদম শুনলেই একদম ব্যাস। সেটা হচ্ছে ছেলের চা, এটা হচ্ছে মায়ের চা। আচ্ছা, ওরা কেউ চিনি খায় না। কেউ চিনি খায় না? না। বাহ, চায়ের দোকানে দেখা করে তোমার জন্য করিনি। দরকার নেই। কি জানি না। চাটা আমি তো বুঝতে পারছি না, চা খাই না আমি রং দেখে আন্দাজে নামালাম। দেখেছো তুমি তো এনে দিলে। এটা তো টাটা টি গোল্ড, টাটা টি গোল্ড লিখা হবে, টাটা টি গোল্ড যেটা। হ্যাঁ ওটাই তো দিলাম। আচ্ছা আচ্ছা, কি দেবো দেবো কি সব করছো? কি করছিলিস? ওই চা খাচ্ছে। তারপর ছেলে কত বড় দাদা হবে বলো তো? ভাই চানাচুর আছে নিচে? এই যে চানাচুরটা চাইলো। কেমন খাচ্ছ? দিদি করে এনেছে দুটো, বেশ সুন্দর, অন্যরকম, কারি পাতা দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে। রাতে আমি একটু দিও, খাবো, এক পিস খাবো, এক পিস খাবো রাতে, আর তো বাকি এক পিস কালকে খাবো। দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, আর দিদি খুব সুন্দর সুন্দর রান্না বানায় ওর চ্যানেলে, ওর পেজে, পারমিতা দে। তোমরা একটু চ্যানেলটা দেখে এসো, খুব সুন্দর সুন্দর রান্না করে। ঠিক আছে, পারমিতা দে বলে দিলাম কিন্তু দেখে এসো। এখন অতটা ভালো পারে না, যেরকম মানে হয় না যে প্রফেশনাল টাইপের একটা ভিডিও, হয়তো রান্নাটা খুব প্রফেশনাল হয়, ঘরোয়া রান্না, কিন্তু প্রেজেন্টেশনটা তোমরা যদি ভাবো যে অন্যরকম হবে, হাই ফাই আর ফুড ব্লগারদের মতো, ওরকম না, এমনি, কিন্তু রেসিপিগুলো খুব সুন্দর সুন্দর থাকে। খাও। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা নাকি পেঁয়াজ? এখন মজার ওয়েব সিরিজ দেখবো, লজ্জা টু। খাও। এই ব্লগটা এখানে শেষ করতে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো লাগলো, লাভ ইউ অল, বাই। যাই হোক, নিজের বোনকে টিভির পর্দায় দেখতে বা বড় পর্দায় দেখতেও খুব ভালো লাগে। ওর এই সাফল্য তোমাদের সকলের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। ওকে আশীর্বাদ করো, ও যেন জীবনে আরও এগিয়ে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন অবধি খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল। আর পরের ব্লগে বলবো আমার জীবনে একটা হঠাৎ করে ঘটনা ঘটে গেছে, সেটা কী ঘটেছে সেই গল্পটা।